বুধবার সাত সকালে টোটোর ধাক্কায় ভেঙে গেল জলপাইগুড়ি শহরের ৪ নম্বর ঘুমটির রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড। দ্রুতগতির টোটো রেল লাইনে উঠে দ্বিতীয় ব্যারিকেডে ধাক্কা মারতেই তা দুমড়ে যায়। চালক টোটো ফেলে পালিয়ে গেলে চাঞ্চল্য ছড়ায়। টোটোর ধাক্কায় ব্যারিকেড ভেঙে পড়ার ঘটনায় প্রশ্ন উঠছে, শহরের টোটোগুলির নিয়ন্ত্রণ কি যথাযথভাবে রাখা হচ্ছে? টোটো চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতার অভাব ক্রমশ বড় সমস্যা হয়ে উঠছে। শহরের বিভিন্ন জায়গায় নিয়ম না মেনে দ্রুত গতিতে টোটো চালানোর অভিযোগ উঠছে প্রায়শই। অবৈধ টোটো ও অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল জনজীবনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। টোটো যেমন একদিকে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী যানবাহন, তেমনি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা জনসুরক্ষার বড় বাধা হয়ে দাঁড়ায়। এই ঘটনা আরও একবার প্রশাসনকে ভাবতে বাধ্য করছে, নিয়ন্ত্রিত টোটো চলাচলের ব্যবস্থা ছাড়া কি শহর নিরাপদ থাকবে? আর কবে টোটো নিয়ন্ত্রণ করবে প্রশাসন? টোটোওয়ালা রেলগেট বন্ধ করার সময় ওই পার থেকে স্পিডে এসে নিয়ে রেলগেটে ধাক্কা মারে, ভাঙিয়ে ফেলানোর পর উনি এখান থেকে পালিয়ে চলে যায়। টোটো চাইছে, টোটো আটক করা টোটো আটক করা আছে, টোটো সামনে রাখা আছে। এখন কারা আসছে ঠিকঠাক করছে? এখন হচ্ছে রেল পুলিশ আসছে, রেল কর্মী আসছে। ঠিকঠাক করছে? হ্যাঁ, ঠিকঠাক করছে। এই যে এখন আপনার কাজ হচ্ছে। টোটো মাইরে কি ধাক্কা? হ্যাঁ, আপনার ফুল বিকালে ছিল উনি নামানোর সময়। রেলগেট বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ করছিল ওই সময় মাইরে। এখন পরিস্থিতি এখন এই যে আজকের মাসে রেলগেট গাড়ি গেল খুলতেছে, বানাচ্ছে, রেল কর্মী সঙ্গে সঙ্গে চলে আসছে, রেল পুলিশ আসছে। আজকে মসজিদের মেলা, আমাদের এখানে পুলিশ ছিল, লোকাল পুলিশ আগের থেকে।